দর্শকদের হৈহুল্লোড়ের মাঝে কদিন আগেই শুরু হওয়া বিশ্বকাপে এরই মধ্যে প্রতিটা দল দুটো করে ম্যাচ খেলে ফেলেছে। শুরু হয়ে গেছে সমীকরণের মারপ্যাচও। প্রশ্ন, নকআউটে যাওয়ার পথে কোন দলগুলো এগিয়ে, কারা এরই মধ্যে বিদায় নিয়েছে? গ্রুপ এতে মেক্সিকো এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন। কোরিয়া জিতলে নকআউট নিশ্চিত। কোরিয়া ড্র আর চেকিয়া জিতলে হিসেব যাবে হেড টু হেড আর গোল ব্যবধানে। সাউথ আফ্রিকা ও চেকিয়ার সামনে একটাই পথ, জয়। সি গ্রুপে গোল ব্যবধানে শীর্ষে ব্রাজিল। হাইতির বিদায় নিশ্চিত। মরক্কো জিতলে গ্রুপ সেরা হওয়ার সুযোগ তাদেরও থাকছে। স্কটল্যান্ড জিতলে সরাসরি নকআউটে। সেক্ষেত্রে বিপদে পড়তে পারে ব্রাজিল। ডি গ্রুপে যুক্তরাষ্ট্র নকআউট নিশ্চিত করেছে। তুরস্ক বিদায় নিয়েছে। পরের রাউন্ডে যেতে হলে অস্ট্রেলিয়ার জন্য ড্র বা জয় যথেষ্ট। সেরা দুয়ে থাকতে হলে প্যারাগুয়েকে জিততেই হবে। ই গ্রুপে জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন। আইভরি কোস্ট ড্র বা জয় পেলেই দ্বিতীয় স্থান নিশ্চিত করবে। আশা বাঁচাতে ইকুয়েদরকে জিততেই হবে। গ্রুপ এফ এর শীর্ষে নেদারল্যান্ডস। বিদায় নিয়েছে তিউনিসিয়া। সুইডেনকে সরাসরি উঠতে হলে জিততেই হবে। জাপানের জন্য ড্রই যথেষ্ট। এইচ গ্রুপে স্পেন নকআউটের খুব কাছে। কেপ ভার্দে বা সৌদি আরব দুই দলেরই সুযোগ আছে। হারলে চাপে পড়তে পারে উরুগুয়ে। গ্রুপ আইয়ে নকআউট নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। দু দলের শেষ ম্যাচে যে জিতবে তারাই গ্রুপ সেরা। সেনেগাল ও ইরাক লড়বে তৃতীয় হওয়ার মিশনে। যে গ্রুপে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন। জর্ডানের বিদায়ও নিশ্চিত। নকআউটে যেতে অস্ট্রিয়ার জন্য ড্রই যথেষ্ট, আর আলজেরিয়াকে জিততেই হবে। কে গ্রুপ থেকে নকআউট নিশ্চিত করেছে কলম্বিয়া। শেষ ম্যাচে নির্ধারিত হবে গ্রুপ সেরা কে হবে, পর্তুগাল নাকি কলম্বিয়া। কঙ্গো ডিআর ও উজবেকিস্তানের জন্য জয়ই একমাত্র পথ। এল গ্রুপে ইংল্যান্ড জিতলেই চ্যাম্পিয়ন। প্রতিপক্ষ পানামার বিদায় নিশ্চিত। দ্বিতীয় হওয়ার লড়াইয়ে ঘানা ও ক্রোয়েশিয়া মুখোমুখি। শুধু তাই না, দলগুলোর বর্তমান পয়েন্টের পাশাপাশি হেড টু হেড এবং 27 জুন পর্যন্ত বাকি সব ম্যাচের ফলও একসঙ্গে বিবেচনা করতে হবে। কারণ এই বিশ্বকাপে শুধু প্রথম দুই দল না, সেরা 8টি তৃতীয় স্থানধারী দলও যাবে নকআউটে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।